নবম শ্রেণীর গণিতের নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.1 কন্টিনিউ রাখবো, পেজ নাম্বার 7। তো দেখো, 4-এর দাগের অঙ্ক দিয়ে আমরা শুরু করব, কারণ 3 পর্যন্ত অঙ্ক অলরেডি আমরা করে ফেলেছি। তো এখানে বলা হয়েছে নিজের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই। আমরা এই যে নাম্বার আছে 4 এবং 5, এদের মাঝে একটি মূলদ সংখ্যা লিখতে হবে এবং তাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তো 4 ও 5 এদের মাঝের মূলদ সংখ্যাকে আমরা লিখব কিভাবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো 4 এবং 5-এর মাঝের একটি মূলদ সংখ্যাকে আমরা সহজেই লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, 4 ও 5 আমরা কি করব, 4 আর 5কে আমরা যোগ করব আর তাকে 2 দিয়ে ভাগ করে নেব। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তার মানে এটা হচ্ছে তোমার 4 5-এ যোগ করলে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে। এবার এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ ওপরে বড় আছে, তাই এটাকে আমরা মিশ্র করে নেব। তাহলে কি করব, 4 দুগুণে 8, 1, অর্থাৎ 4 × 1/2, দুইটা এখানে বসিয়ে নেব। অর্থাৎ 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা কি লিখব, 4 ও 5-এর মধ্যবর্তী 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কি, 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা কি, দেখো 4 ও 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারি। সমান আমরা বলবো 9/2 বা আমরা বলবো 4 × 1/2। এবার এখানে কিন্তু আরও একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে সাথে, 4 এবং 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা লিখতে হবে এবং তাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে আমরা সংখ্যা রেখা এঁকে নেব, তো সংখ্যা রেখা আমি মোটামুটি এখানে -1 ধরো, এখানে -1 তার মানে 0, এখানে 1 মোটামুটি ইকুইডিস্টেন্স, মানে এই দূরত্বগুলো কিন্তু ইকুয়াল রাখতে হবে। এখন মোটামুটি আমরা আন্দাজে এইভাবে এঁকে নিচ্ছি, 2, এখানে ধরো 3, এখানে 4, এখানে 5, এইভাবে সংখ্যা রেখা কন্টিনিউ হবে। এবার 4 আর 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 4 × 1/2, অর্থাৎ এটা 4 এবং 5-এর মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। ঠিক 4 এবং 5-এর মধ্যে 4 এবং 5-এর মধ্যবর্তী যে অংশ তাকে ঠিক সমান দুভাগে ভাগ করবে, আর সমান দুভাগে ভাগ করলেই এই যে মূলদ সংখ্যাটিকে আমরা কিন্তু সহজেই সংখ্যা রেখায় বসিয়ে দিতে পারবো। এটাই হবে 4 × 1/2। 4 এবং 5-এর মধ্যবর্তী স্থান তাকে সমান দুভাগে ভাগ করতে হবে, আর ঠিক তার মাঝে অবস্থান করবে 4 × 1/2। তো নিশ্চয়ই তোমরা 1-এর দাগের অঙ্কটি বুঝতে পেরেছ। তো 2-এর দাগের অঙ্ক ঠিক একইভাবে আমরা করব। 1 এবং 2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে, তাহলে আমরা কিভাবে করব, ঠিক একইভাবে করব। আমরা 1 আর 2 একে যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ করব, আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3/2। ওপরে যেহেতু বড়, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই জন্য আমরা এটাকেও ভাগ করে নেব। 3 2 1 2, এখানে 1 1 × 1/2। তাহলে আমরা কি লিখব, উত্তরে লিখব 1 ও 2-এর মধ্যবর্তী 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা সমান 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা সমান আমরা বলবো 3/2, বা আমরা কি বলবো 1/1/2। 1/1/2, 1 ও 2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 3/2 বা 1/1/2। তো এটাকে আমরা সংখ্যা রেখায় কী করে দেখাবো, এই আমাদের সংখ্যা রেখা আঁকা আছে। তো 1 আর 2-এর ঠিক মধ্যবর্তী স্থানে কিন্তু এ অবস্থান করবে, ঠিক মধ্যবর্তী। এটাকে সমান দুভাগে ভাগ করে নেবে, এখানেই আমরা পেয়ে যাব 3/2। এখানেই আমরা পেয়ে যাব, এটা আমি ভালো করে একটু লিখে নেব, 3/2। তো এইভাবে কিন্তু আমরা মূলদ সংখ্যাটিকে সহজেই পেয়ে যাব। এটাকে তুমি লিখতে পারো 1/1/2ও লিখতে পারো। তো তার পরবর্তী আবার 3-এর দাগে বলা হয়েছে কি, 1/4 এবং 1/2-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তো আমরা ঠিক একইভাবে করব, দুটো মূলদ সংখ্যা, তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা ঠিক একইভাবে বসিয়ে নেব, 1/4 ও 1/2। তো দেখো, আমরা ঠিক কী করব, 3-এর দাগের অঙ্ক করার জন্য 1/4 প্লাস 1/2, একে 2 দিয়ে ভাগ করব যোগ করার পর। তাহলে 1/4 ও 1/2-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা কিন্তু সহজেই পেয়ে যাব। তো দেখো, এটা করার জন্য আমরা কি করব, এখানে 2,
4 আর 2 এর লসাগু, 4 আর 2 এর লসাগু কিন্তু 4। তাহলে 4 একে 4, তার মানে এখানে 1, 2 দিয়ে 4কে ভাগ করলে তো 2, তার মানে 2 একে 2, অর্থাৎ এটা হলো 3/4, এখানে 2। দেখো এই 2টা আছে মানে এর নিচে এখানে 1 আছে, তার মানে এটা ভাগে আছে, উল্টে গিয়ে গুণ হবে 4, অর্থাৎ এটা 1/2, অর্থাৎ এটা হবে 3/8। তাহলে আমরা এখন লিখব, অতএব 1/4 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা সহজেই লিখতে পারবো। একটি মূলদ সংখ্যা কি হবে? মূলদ সংখ্যা 3/8। এখন প্রশ্ন হলো, এই যে আমরা মূলদ সংখ্যা তো পেলাম, এই মূলদ সংখ্যাকে আমরা কিভাবে কোথায় সংখ্যা রেখায় স্থাপন করব? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসে উপস্থিত হলো। তো দেখো আমি এখানে 0, এখানে আমি 1 এইভাবে লিখলাম। তো এইভাবে লেখার পরে আমাকে 1/4 ও 1/2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাকে বসাতে হবে। তো দেখো 1/4 আর 1/2 এই দুটো মূলদ সংখ্যা, এটাকে আমরা আগে একই হর বিশিষ্ট করব। অর্থাৎ আমরা কি করব, আমরা যেহেতু এটা হচ্ছে তোমার 3/8, ওদের মধ্যবর্তী মূলদ সংখ্যার এখানে 8 আছে, তার জন্য আমি 1/4কে এমন ভগ্নাংশে পরিণত করব যার হরে 8 থাকবে। তাহলে কি করে হরে 8 থাকতে গেলে 4 এখানে 2, আর 1-এর সাথে 2 গুণ হবে 2, আর এখানে তোমার 2 আছে, কিন্তু এখানে একই হর বিশিষ্ট করার জন্য 8 একই হর বিশিষ্ট কেন করছি? কারণ যে মধ্যবর্তী মূলদ সংখ্যাটা আছে তার যা হরে এসেছে আমিও এদের হরে তাই চাইছি, তাই জন্য 2 × 4, আর 1-এর সাথে তাহলে 4 গুণ করব 4। তো এটা দেখো, এটা 2/8, এটা 4/8, আর এদের মাঝে ঠিক অবস্থান করছে 3/8। এগুলো সব কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, ওপরে তোমার ছোট, নিচে বড়, লব ছোট, হর বড়, তার মানে এরা সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করবে। আর দেখো একই হর বিশিষ্ট করার ফলে এখানে সব 8 আছে, তার জন্য 0 থেকে 1-এর মধ্যবর্তী স্থানকে আমি সমান 8টা ভাগে ভাগ করে নেব। তাহলে দেখো যেমনটা বলছি যে 0 আর 1-এর মধ্যবর্তী স্থানকে 8টা ভাগে ভাগ করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা ভাগে ভাগ করেছি কেন? কারণ এর হরে তো 8 এসেছিল। তাহলে 3/8, এখানে 2/8কে আমরা দেখাবো আগে 8 ভাগের মধ্যে 2 ভাগ, মানে এটা হচ্ছে 2/8, 2/8 এই পয়েন্টটা। আর এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে তোমার 4/8, কারণ 1, 2, 3, 4, 4/8। আর এদের মধ্যবর্তী ঠিক এই পয়েন্টটা প্রকাশ করছে কাকে? 3/8। তাহলে আমরা এই 2/8 অ্যাকচুয়ালি কি? 2/8 তোমরা জানো এটা আসলে 1/4, আর এই যে 4/8 এটা আসলে কি? এটা হচ্ছে কি 8 কাটাকাটি করলে 4 দুগুণে 8 কেটে গেলে এটা হচ্ছে তোমার কত? এই যে এখানে 2/8 মানেই হলো 1/4, তার মানে এটা কাটাকাটি করলে ঠিক একইভাবে 4/8, এখানে যে 4/8, 4/8 এটাকে যদি আমি কেটে নিই তাহলে কী হবে? 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে এটা হচ্ছে তোমার 1/2। এই যে 1/2 এবং এখানে কত? 1/4, এদের মধ্যবর্তী স্থানে ঠিক রয়েছে মূলদ সংখ্যা 3/8, যাকে আমরা সংখ্যা রেখায় ঠিক এইভাবে স্থাপন করেছি। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। দেখো নেক্সট অঙ্কে বলা হয়েছে -1 আর ½ এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা বসাতে। এখানে লক্ষ্য করো একটা নেগেটিভ, একটা ভগ্নাংশ, কিন্তু আমরা ক্যালকুলেশন তো একইভাবে করব। যেহেতু -1 এবং হাফের মধ্যবর্তী মূলদ সংখ্যা, তাই একে কিন্তু আমরা ঠিক এইভাবে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে নেব। তো করলে কি হবে? এখানে 2 লসাগু, এখানে -2, এখানে +1 / 2, তার মানে এখানে দেখো -2 + 1 নিশ্চয়ই বলবে -1/2, আর এখানে হচ্ছে 2/1। এর নিচে কিছু নেই মানে 1 আছে, এটা উল্টে গিয়ে গুণ হবে, অর্থাৎ ½ আর এটা উল্টে গিয়ে গুণ হলে 1/2, তার মানে -1/4। তো এইভাবে কিন্তু আমরা -1/4কে পেয়ে গেলাম। -1/4, -1 এবং ½ এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাই জন্য আমি লিখব, কি লিখব? আমি লিখব -1 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা কি লিখব? একটি মূলদ সংখ্যা আমরা তো লিখে নেব
-1/4। তো এইভাবে -1 ও হাফের মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা কিন্তু লিখে নিতে পারলাম -1/4। কিন্তু প্রশ্ন হলো এটাকে আমরা সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করব। দেখো, যদি আমরা সংখ্যা রেখায় দেখি, এখানে -1, এখানে 0, এখানে 1, 0 আর 1-এর মধ্যবর্তী স্থানে হাফ রয়েছে। এই হাফ আর -1-এর মধ্যবর্তী স্থানে কিন্তু তোমার পাবো কি -1/4কে। তো দেখো, যেমনটি বলছিলাম, এর হরে তো 4 আছে, তার মানে একে আমরা একই হর বিশিষ্ট করে নেব, অর্থাৎ -1কে আমরা একই হর বিশিষ্ট করব, অর্থাৎ আমরা এখানে 4 চাইবো। তাহলে 4 যদি করি, এটাকে কিন্তু -1 করতে গেলে -4/4 করতে হবে। অপরদিকে এই যে হাফকে যদি আমি 4 হর বিশিষ্ট করি, 2 দুগুণে 4, তার মানে এখানে 2 করতে হবে। অর্থাৎ এই যে গ্যাপটা -1/2 এবং 1, এদের মধ্যবর্তী স্থানটাকে আমাকে কিন্তু সমান 4 ভাগে ভাগ করতে হবে। তো সমান 4 ভাগে ভাগ করলে আমরা কিন্তু আমাদের আনসার পাবো। তো সমান 4 ভাগে ভাগ করলে সেটা হবে -1/4কে কিন্তু আমরা সহজেই প্লট করতে পারবো। তো তার জন্যে আমরা কি করব, আমরা দেখো, এটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করলাম এই গ্যাপটাকে। তারপর এটাকে আমরা 4 ভাগে ভাগ করার জন্য এখানে একটা দাগ দিলাম আর এখানে একটা দাগ দিলাম। এটাকে 4 ভাগে ভাগ করলাম, 1, 2, 3, 4। এই অংশটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। তো 4 ভাগে ভাগ করলে আমরা 4 ভাগে ভাগ করলে কি পাবো, এই যে -1/4, এই যে 0 থেকে 1 এই পর্যন্ত যে অংশটা রয়েছে, এইটা ঠিক হবে তোমার -1/4। এটা হবে -1/4, কারণ এটা হচ্ছে 1/4 অ্যাকচুয়ালি প্রকৃত ভগ্নাংশ। 0 থেকে 1-এর মধ্যেই অবস্থান করে, কিন্তু নেগেটিভ বলে 0 থেকে -1-এর মধ্যে থাকবে। আর এই অংশটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করে নিই, তার মানে এইটা ঠিক হবে তোমার -1/4। তো এইভাবে কিন্তু এটাকে আমরা দেখিয়ে দিতে পারি, এখানে অবস্থান করছে, আমরা কিন্তু ঠিক এইভাবে দেখিয়ে নিতে পারি। তো নিশ্চয়ই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো, নেক্সট এখানে যে অঙ্কটা রয়েছে 5-এর দাগে 1/4 ও 1/3 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা তো আমরা একইভাবে সহজেই গণনা করে ফেলতে পারি, এদের যোগ করে আর 2 দিয়ে ভাগ করে। তো সেই কাজটি আমরা করব। তাহলে আমরা কি করব, 1/4 আর 1/3 এদের মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা তো আমরা নির্ণয় করার জন্য এদের যোগ করে 2 দিয়ে ভাগ করব। তার মানে দেখো, 2 তো এখানে নিচে আছে, এখানে 3 4-এ লসাগু কত, 12। আর লসাগু 12 হলে 4 দিয়ে যদি আমি 12কে ভাগ করি 3, এখানে 3 প্লাস 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, তার মানে তোমার কত হলো, এখানে হলো 7/12, আর নিচে এখানে হচ্ছে তোমার 2। 7/12 2, এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তার মানে কি হবে, তার মানে 7/12, আর এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তোমরা জানো 1/2, অর্থাৎ 7/24। তো 7/24, অর্থাৎ আমরা লিখব 1/4 ও 1/3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কত হবে, মধ্যবর্তী মূলদ সংখ্যা সহজেই বুঝতে পারছো 7/24। এবার একে সংখ্যা রেখায় প্লট করতে হবে। তো সংখ্যা রেখায় প্লট করলে আমরা কি করব, এখানে 1/4, এখানে হচ্ছে 1/3। এই যে 1/3 এবং 1/4 এদের আমি প্রথমে একই হর বিশিষ্ট, অর্থাৎ 24 হর বিশিষ্ট করব। তো 24 হর বিশিষ্ট করলে এখানে 24, এখানে 24, তাহলে 3-এর সাথে 8 গুণ করলে কিন্তু 24, তাই 1-এর সাথে 8 গুণ করে নেব 8, এখানে 4-এর সাথে 6 গুণ করলে 24, 1-এর সাথে 6 গুণ করে নেব 6। এটা হলো 24 ভাগের মধ্যে 8, এটা 24 ভাগের মধ্যে 6। এরা কিন্তু প্রত্যেকেই প্রকৃত ভগ্নাংশ, কারণ এরা প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণ কি, প্রকৃত ভগ্নাংশ হওয়ার কারণ হলো এদের সবসময় লবটা ছোট আর হরটা বড়। তার মানে আমরা কিভাবে সংখ্যা রেখায় প্লট করব, খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। দেখো, এখানে আমি সংখ্যা রেখা এঁকেছি আর 0 থেকে 1-এর মধ্যবর্তী স্থানকে 24টি সমান ভাগে ভাগ করেছি, কারণ প্রকৃত ভগ্নাংশ সবসময় 0 থেকে 1-এর মধ্যে অবস্থান করে। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, এই যে 6/24, 6/24 মানে হচ্ছে 1/4, 1, 2, আবার গুণে নেবো একবার, 1, 2, 3, 4, 5, 6। এই যে এটা হলো তোমার 6/24, 6/24 মানেই হলো তোমার এটা হচ্ছে 1/4, খেয়াল রাখো। আর তোমার 8/24 মানে হচ্ছে 3/24, এটা 6, 7, 8, এটা হচ্ছে 8/24, মানে এটাই হলো তোমার 1/3।
আর ঠিক এদের মধ্যবর্তী স্থানে কি থাকবে, তোমার যে ওদের মধ্যবর্তী যে মূলদ সংখ্যাটি 7/24 তার কিন্তু অবস্থান হবে। তো এইভাবে কিন্তু আমরা 7/24 নিশ্চয়ই বুঝতে পারছো 7/24, আমি সংখ্যা রেখাটাকে একটু বড় করে তোমাদের জন্য দেখাবো। তো এটা হচ্ছে 6/24 মানে হচ্ছে 1/4, এটা হচ্ছে তোমার 8/24 মানে হচ্ছে 1/3। তো তাহলে 7/24 ঠিক এদের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। এইভাবে সংখ্যা রেখায় কিন্তু একে আমরা দেখিয়ে দিতে পারি। এইখানে আর 4-এর দাগে শেষ অঙ্কটি তোমাদের জন্য আজকে করব। দেখো 4-এর দাগে যে শেষ অঙ্কটি রয়েছে -2 আর -1-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। তো সহজেই আমরা এটা বসাতে পারি -1 আর -2 একে আমরা যোগ করে আর হাফ দিয়ে ভাগ করে নেব। তাহলে আমরা কি করব, আমরা করব -2 আর -2 প্লাস -1, একে আমরা 2 দিয়ে ভাগ করব। তার মানে এখানে হবে তোমার -2 -1/2, তার মানে হচ্ছে -3/2। তো এটাকে আমি মিশ্র করব, অর্থাৎ -3/2কে মিশ্র করলে 1/2 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ 3/2 একে যদি মিশ্র করি কি হবে, একে যদি মিশ্র করি 3 2 1 2 1 1/2, তাই জন্য এটা হয়েছে। তো তার মানে আমরা লিখব -2 ও -1 এর মধ্যবর্তী, -2 ও -1 এর মধ্যবর্তী, -1 আর -2 এর মধ্যবর্তী তোমার মূলদ সংখ্যা, -1 ও -2 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা কি হবে, এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা আমরা বলবো কি হবে, তোমার হচ্ছে -3/2, বা এটাকে যদি আমি মিশ্র করে নিই তাহলে আমি বলতে পারি -1/2। এবার সংখ্যা রেখায় কোথায় প্লট করব, তো সহজেই বুঝতে পারছো। দেখো আমরা যদি সংখ্যা রেখা এঁকে নিই, তাহলে এখানে হচ্ছে তোমার যদি 0 দেখাই, এখানে ধরো আমি 1 দেখালাম, এদিকে তো কন্টিনিউ, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে -2। তাহলে -1 এবং -2 এর মধ্যবর্তী স্থানকে যদি আমি সমান দুটো ভাগে ভাগ করি, ঠিক এখানে অবস্থান করবে -3/2। তো নিশ্চয়ই তোমরা 4-এর দাগে সবকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল, তোমাদের অঙ্ক, প্রতিটা অঙ্ক তোমাদের বই যে অঙ্কগুলো রয়েছে প্রতিটা অঙ্ক আমরা ধরে ধরে তোমাদের শেখাবো। তোমরা ওখান থেকে শিখতে থাকো আর শিখে পরীক্ষায় ভালো ফলাফল করো, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম।